আচ্ছা, আমি দোকান থেকে অনুষ্ঠানটা করছি আগেই বলে নিচ্ছি, ওই জন্য একটুখানি বাইরের সাউন্ড চলে আসবে, সেই জন্য আমাকে ক্ষমা করে দেবেন। আমি আজকে একটা ব্লাউজ কাটিং দেখাচ্ছি। এটা হলো বোম্বে কাটের ব্লাউজ। এই যে মেন কাপড়টা, এটা মেন কাপড়টা আছে, এটার মধ্যে লাইলিন পড়বে। আমি লাইলিনটা কাটিং করছি এখন। প্রথমে আমি দুভাঁজ করে নিয়েছি কাপড়টাকে, এই যে পুরো লম্বালম্বি করে। এই পাশে কিন্তু এই পাশে হচ্ছে কাটা পাটটা থাকবে আর এই পাশে জোড়া পাটটা থাকবে। এবার দেখাচ্ছি আমি। নিচটা সমান করে প্রথমে একটু দাগ দিয়ে নেব। দোকান থেকে করছি বলে এই বাইরের গাড়ি যাওয়ার আওয়াজগুলো হচ্ছে। এটা আমি 34 সাইজের ব্লাউজের মাপ দেখাচ্ছি। এটার ঝুলটা হবে 15 ঝুল দিয়েছে, যেহেতু আপনি একটুখানি বেশি নিতে হবে, কারণ সেলাইয়ে যাবে, সেলাইয়ের জন্য সবসময় একটু মার্জিন রাখতে হবে। 16 ঝুল নিয়ে নিলাম। এখানে 6 হচ্ছে গলার এখানটা দিতে হবে, পয়েন্ট হবে 10, ওনার পয়েন্ট আছে 10। 1 আর 1.5 ইঞ্চি উপরে একটা দাগ দিতে হবে, আবার 1-1.5 ইঞ্চি নিচে একটা দাগ দিতে হবে। এটা আমি পয়েন্টটা করে নিলাম। আর ঠিক এলিট পাতটা হবে 3 কি 3.5 উপরে। 3, যেহেতু 34 সাইজের ব্লাউজ 3 হলেই হয়ে যাবে, 3 রাখলাম। এবার আমি এগুলো অনুযায়ী দাগ দিয়ে নেব। একটুখানি ভালো করে লক্ষ্য করে দেখলেই কিন্তু এই ব্লাউজটা করা কিছুই না। আমি প্রথমে ফর্মাটা বের করে নিই। আমি ফর্মা নিজে তৈরি করে ব্লাউজ কাটি, সেই জন্য আমি দেখাচ্ছি। যেই পয়েন্টগুলো অনুযায়ী আমি দাগ দিয়েছিলাম সেগুলো পুরো লম্বা লম্বা দাগ টেনে নিচ্ছি। একদম সোজা সোজা দাগ হবে, দাগগুলো তেরা বেঁকা হলে অসুবিধা হয়ে যাবে। এবার প্রথমে ঘাড়ের মাপটা নিচ্ছি 6, গলার মাপ 3 রাখবো। এটা বাইরের পেছনের গলা, এটা সামনের গলার মাপ 1/2 ইঞ্চি দূরেই হবে। এবার নেব বডির মাপটা। বডি আছে 40 বডি আছে, তো 4 ভাগ হবে। 10-এ আপনি দাগ দেবেন, 10 ইঞ্চি। এই যে 10-এ দাগ দিলাম। আর আপনার কোমরটা আছে 36, 4 নং 36, 9-এ দাগ দেবেন। একদম সোজা হিসাব, 4টে সবসময় ভাগ করতে হবে। এখানে দুটো পার্ট আছে আর পেছনের দুটো পার্ট আছে। আজকে একটু বেশি গাড়ি যাতায়াত করছে। এটা কার্ভের স্কেল হলে ভালো হয়, আমার কাছে আছে, আপনারা সোজা স্কেল দিয়েও করতে পারেন। এই যে কার্ভের মতো স্কেলটা, যেহেতু বডি শেপটা আমাদের সবসময় একটু কার্ভের মতো হয় ব্লাউজে, ওই জন্য আমি কার্ভের মতো নিয়ে নিয়েছি। 1 ইঞ্চি কি 1.5 ইঞ্চি এক্সট্রা কাপড় সবসময় রাখতে হবে। এটা অর্ডারি মালের ব্লাউজ আছে, সেই জন্য সবসময় কাপড় রেখে করতে হবে। সরি। এটা আমি বগলের মাপটা নেব, সেই জন্য এখানে দাগটা দিলাম। এই যে বগলের মাপটা কার্ভ করে বের করে নেব। এবার আমি গলাটা দেখাচ্ছি। উনি গলা সামনে 8 দিয়েছে, 8 দিয়েছে, একটুখানি কম নেব আমি, 7 নিলে যখন গলাটা কাটিং হবে তারপরে সেলাই পড়বে 8-এ গিয়েই দাঁড়ায়। আর পেছনের গলার মাপটা দিয়েছে 10, আমি 9 নিয়ে নিলাম।
আচ্ছা, যারা জানে না তাদের জন্য বলছি, এটা এখানটা চৌকো করে নিয়ে তারপরে এখানে কার্ভটা করে দিতে হবে, তাহলে গলার শেপটা সুন্দর চলে আসবে। আর সামনের গলাটা আমি ডাইরেক্ট করে দিচ্ছি। এইখানে আমি এলিট পার্টটা আগে দাগ দিয়ে নিলাম। এবার যে মাঝখানের যে দাগটা আছে একদম এই দুটোর মিডিলে দাগটা পয়েন্টের মাপ করেছিলাম, সেখান থেকে আমি 6 ধরে নিলাম, ধরে এখানে একটা দাগ দিলাম, 3-এ একটা দাগ দিলাম। তারপরে আমি এবার কাপ করব, এটা বাটির মাপটা বেরাচ্ছে আমার। এইখানে যে দাগটা দিয়েছি এইখান থেকে আমি বাটিটা বের করব, এই যে। তারপরে এর ওপরে যে মাপটা আছে সেখান থেকে আরেকটা দাগ দিতে হবে। আমার পুরো ফর্মা রেডি হয়ে গেছে। এবার আমি ফর্মাটা কিভাবে কাটবো সেটা আমি দেখিয়ে দেব। আমি কিন্তু এই যে এখানে 1 থেকে 1.5 ইঞ্চি মাপ রেখেছি, তার এইখান থেকে আমি আর একটু নিয়ে আমি কাটছি। আমার যেহেতু কাপড় আছে, আমার অসুবিধা নেই। সবসময় কাপড় বেশি রেখে কাটার চেষ্টা করবেন, দরকার হলে পরে সেলাইয়ের সব পরে তখন যদি কাপড় থাকে সেই অনুযায়ী আপনি কেটে বাদ দিয়ে দিতে পারবেন। কাপড় না থাকলে কিন্তু অসুবিধা হবে। এইখানে এই যে এই কাপড়টা যে বেরালো, এখান দিয়েই আমার এলিট পার্টটা বেরিয়ে যাবে। নিচের এলিট পার্টটা আমি এখান দিয়েই বার করে নেব। আমি একটা কার্বন নিয়ে নিচ্ছি, আমার তাহলে দাগ দেখতে সুবিধার জন্য। আপনাদের না লাগলে না নিতে পারেন। হাফ ইঞ্চি একটু ওপর থেকে দাগ দিলাম, কারণ সেলাইয়ে কাপড় লাগে। সবসময় সেলাইয়ের কাপড় রেখে কিন্তু আমরা এই মার্জিনটা করব। এই যে সুন্দর উঠে গেছে। এই যে এলিট পার্টটা, যেহেতু এটা বোম্বে কাটের হচ্ছে সেই জন্য এটা আমার একটা বাটির মাপটা বের করব। প্রথমে আমি দেখিয়ে দিয়েছি কিভাবে এটা ফর্মাটা দেখিয়ে দিয়েছি। এবার আমি এখানে ফেলে কাপড়ে ফেলে আমি ফর্মার কাপড়টা বের করব। এই যে বেরিয়ে গেছে, দেখা যাচ্ছে। আমি এবার কেটে নিব। আশা করছি সবাই বুঝতে পারছো। যার যদি কোনো অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আমি যতটা পারবো চেষ্টা করব যে ঠিক করে জানানোর। কারো হেল্প লাগলে আমাকে বলো, আমি কাটিংয়ে যতটা পারবো আমি চেষ্টা করব কিভাবে কি করা যায়। এইভাবে আমি বের করে নিলাম। এই যে বাটির পাটটা সুন্দর বেরিয়ে গেছে, এদিকটা গলা। হ্যাঁ,
অনেকেই আছে এই ব্লাউজ কাটিংটা কিন্তু ফর্মা ফেলে করে, কিন্তু যখনই 38, 40, 42 ইঞ্চির ব্লাউজ চলে আসবে তখন কিন্তু ওই ফর্মা ফেলে কাজ করা যাবে না, তখন এমনি ফর্মা বের করেই কিন্তু করতে হবে। এই যে ফর্মাটা কিন্তু কিছুই না। আবার যদি কারো দেখার হয় তাহলে আমাকে ইনবক্স করবে, আমি বুঝিয়ে দেব। এখানে একটা দাগ কাটতে হবে, যেহেতু আমি এবার এস পার্টটা বের করে নেব। আচ্ছা, এখানে একটা আছে, এই যে যখন আমি বাটিটা বের করলাম তখন কিন্তু আমি এইটার ফর্মার ইউজ করেছি, আর যখন আমি এস পার্ট বের করব তখন এই ভেতরেরটা ইউজ করতে হবে, ঠিক আছে? আর গলারও ঠিক ভেতরেরটা ইউজ করবে, মানে সামনের গলাটা, পেছনের গলাটা না। যেহেতু আমি দোকান থেকে করছি, বারবার বলছি এদিক ওদিকে টুল হচ্ছে, বাইরের সাউন্ড আসছে, সেই জন্য ক্ষমা করে দেবেন। এই যে স্পার্টটা আমার বেরিয়ে গেছে, এবার আমি এটা কাটিং করে নেব। আর সব সময় ঘাড়ে একটুখানি তেড়ছা করে করতে হবে, যাতে ঘাড় থেকে আমাদের ব্লাউজটা পরে না যায়। তেড়ছা করে করলে ব্লাউজ পরার সম্ভাবনা থাকে না, কারণ ম্যাক্সিমাম এই ব্লাউজের কিন্তু এই সমস্যাটাই মেন, যে ঘাড়ের থেকে ব্লাউজ পরে যাচ্ছে। এই যে যখন উপরের পাটটা কাটবেন একটুখানি তেড়ছা করে কাটবেন, তাহলে যখন যে সেলাই করবে সেও কিন্তু তেড়ছা সেলাই হবে। এই যে এই দিকটা তেড়ছা হয়ে গেছে, এই যে আমার স্পার্ট বেরিয়ে গেছে। এবার বাটির নিচে যে পোর্শনটা বসে আমি সেটাই দেখাবো। এইটা এখানে ফর্মার মধ্যে নেই, এটা আলাদাভাবেই বের করতে হবে। এখানে 8 নিয়ে নিলাম। একদিকটা 3 মাপ নিতে হবে, 3 কি 3.5, একদিকটা নিতে হবে 2.5। 2.5 নিন, 2 নিন। এবার এটার সাথে এটা জয়েন করে দিতে হবে। দুটো মিশিয়ে
মাঝখানে একটু কেটে দিলাম পয়েন্টিংয়ের জন্য। এবার আমি বের করব হাতা। হাতাটা একই প্রসেস, হাতাটার কোনো আলাদা কোনো নিয়ম নেই। প্রথমে দুভাঁজ করা আছে, তারপরে এই যে আরেকটা ভাঁজ করে নিলাম। গ্লাস হাতা দিয়েছেন উনি, সেই জন্য 10 থাকবে। আর সেলাইয়ের জন্য নিচে 1/2 ইঞ্চি বাদ দিয়ে রেখেছি, আর উপরেও 1/2 ইঞ্চি নিয়ে নিলাম। আর আপমোহরা অনেকে দেয় না, কিন্তু আমি দিই। আপমোহরা হচ্ছে এমনি যে আমাদের যে বগলটা আছে, বগলের থেকে 3 ইঞ্চি নিচে হয়, ওটাকে বলে আপমোহরা। ওই জায়গাটা একটু কিন্তু আমাদের চওড়াটা বেশি থাকে, ওই জন্য আমি সেখানের মাপটা রাখি, তাহলে ব্লাউজের ফিনিশিংটাও সুন্দর আসে। যেহেতু 14 আছে ওনার, আমি ওই জন্য নিয়ে দেব 6 দাগ দিয়ে নিলাম। না, এটা তো ব্লাউজ হাতা সবসময় দুপাটের মাপ নেবেন। ওনার আছে 12, আমি এই জন্য 6 দাগ দিলাম, 14 না 12 আছে। আচ্ছা, আর এইখানে ওনার একদম নিচের মুহুরিটা দেয়া আছে 11, 5.5 দাগ দিয়ে দিলাম। আমি কিন্তু সব ব্লাউজ কাটিং বলো, চুড়িদার বলো, যাই বলো, একটুখানি সবসময় বেশি মার্জিন রেখে কাপড় রেখেই কাটি। এই যে হাতার শেপটা দিয়ে দিলাম, এবার কেটে নেব। বগলটা একটু বড় আছে, বগলের মাপটা এই যে নিয়ে নিলাম। যখনই কাটতে হবে বগলের মাপটা ছেড়ে রেখে কাটতে হবে। এবার একটা জিনিস করতে হবে, সেটা হবে তালপাটটা বের করে নিতে হবে। তালপাট বের করে নিলে তবে এখানে ব্লাউজের ফিনিশিংটা সুন্দর আসে। এই বগলের কাছে অনেক সময় কুচকিয়ে থাকে, মুড়িয়ে যায়, সেটা হয় না। এই যে তালপাটটা বের করে নিলাম। এবার মেন পার্টটা কেটে নেব। মেন পার্টটা কাটার দেখালাম না, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আজকের মতো এখানেই শেষ করলাম। টাটা।